ক্ষমতা নেই মনে করেছেন যে হাওড়ার নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন। পাপ মোচন এইভাবে হবে না, আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে, প্রয়াগরাজ যেতে হবে। কংগ্রেসী নেতা যারা আজকাল এই ত্রিপুরা রাজ্যে নেতৃত্ব দিচ্ছে, আপনাদের কাছে মানুষ জানতে চায় যে সিপিএম জিতেন বাবুরা এই চাকরি নিয়ে খুব ভাবে বিজেপি সরকারকে দোষারোপ করে। অদ্ভুত ব্যাপার। জিতেন বাবুরা, আমি তো মনে করতাম যে জিতেন বাবু দীর্ঘদিনের পলিটিক্স করেন, আমার পলিটিক্সের বয়স থেকে ওনার পলিটিক্সের বয়সটা অনেক বেশি, আমার থেকে অনেক জানকারি ওনার থাকা দরকার। এবং 25 বছর ওনাদের সরকার ছিল, এই 25 বছরে কি কি আপনারা চাকরি দিয়েছেন, কিভাবে কেলেঙ্কারি করেছেন, এসব নথিপত্র ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আপনারা যখন চর্চা করে এই চাকরি নিয়ে, তখন আপনাদের একবারও মুখে থাকে না? আপনাদের কি একবারও লজ্জা হয় না যে আমরা যে পাপের বোঝা করে রেখেছি ত্রিপুরা রাজ্যে, আমরা এখন কি করে সাধু ক্ষমতা নেই মনে করেছেন যে হাওড়ার নদীতে ডুব দিয়ে আপনারা সব পাপ মোচন করেছেন? পাপ মোচন এইভাবে হবে না, আপনাদেরকে ওই গঙ্গায় যেতে হবে, প্রয়াগরাজ যেতে হবে। জিতেন বাবুকে বলবো একবার প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগিয়ে আসুন, তবে যদি কিছু পাপ মোচন হয়। কারণ যেভাবে পাপ করে রেখেছে, এটা আমি নয়, এটা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে। আপনারা যে পাপ গুলি করেছে আর চাকরি নিয়ে এখন কথা বলছেন আপনারা বড় বড়, একটু আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে। এই সময়ে জিতেন বাবু গিয়ে ডুবকি লাগালেও দেরি হবে। আমার কথা শুনে যদি উনি তাড়াতাড়ি যান, তবে তাড়াতাড়ি কিছু হয়তো পাপ মোচন হতে পারে। সরকারটা কার ছিল? কংগ্রেস টিওজেএস এর। কংগ্রেস টিওজেএস এর জোট সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, আর কেন্দ্রেও কংগ্রেসের সরকার ছিল। তো কি করে এই 93 ত্রিপুরাতে যে এই রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল, তখন কি ত্রিপুরার সাংবিধানিক ব্যবস্থা কি ভেঙে পড়েছিল? তাই ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, নাকি কেন্দ্রের কংগ্রেস সরকার সংবিধানকে অবজ্ঞা করে আপনাদের সরকারের বিরুদ্ধে, মানে অর্থাৎ কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল? এই কংগ্রেসী নেতা যারা আজকাল এই ত্রিপুরা রাজ্যে নেতৃত্ব দিচ্ছে, আপনাদের কাছে মানুষ জানতে চায়, মানুষ এত বোকা নয়। আপনারা আজকাল সংবিধান বাঁচাও দিবস